আমরা এমন এক বিষয় সম্পর্কে জানব যেই বিষয়টা আমাদের সকলের, ছোট বড়, নারী পুরুষ সকলের জন্য ভেরি ক্রুশিয়াল এবং এতটাই জরুরি, এতটাই গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ হলে এই বিষয়টা আপনি শিক্ষিত হন অথবা অর্ধশিক্ষিত হন অথবা স্বল্প শিক্ষিত হন অথবা শিক্ষা যদি আপনার নাও থাকে, যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই দরকারি, খুবই জীবন ঘনিষ্ঠ। পড়েন সুবহানাল্লাহ। আজকে আমরা তাওবা সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই তাওবাকে আমাদের জীবন ঘনিষ্ঠ বানিয়ে দিক, শেখার তৌফিক দান করুক এবং এই তাওবা চর্চা করে করে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক নসিব দান করুক। পড়েন আমিন। তাওবা আমরা সবাই শুনি, এই তাওবাটা কি? কোরআনের মধ্যে আমরা শুনি তাওবা, হাদিসের মধ্যে আমরা শুনি তাওবা, আলেম ওলামাগণ, দাঈ ইলাল্লাহগণ আমাদেরকে তাওবার কথা শোনায়, শেখায়। এই তাওবাটা কি? তাওবাটা হচ্ছে রিভার্টিং টু দ্য পাথ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত নাফরমানিতাকে ডিলেট করে দিয়ে, সমস্ত পাপাচারকে বাদ দিয়ে, ইবলিসের ধোঁকাকে বয়কট করে দিয়ে, সমস্ত আল্লাহর অপছন্দ বিষয়কে বাদ দিয়ে, তালাক দিয়ে দিয়ে আল্লাহর বান্দা যখন আল্লাহর পথে ফিরে আসে এবং ফিরে আসার কারণে আল্লাহ তাআলা তাকে যেইভাবে গ্রহণ করে নেয় এবং এই বান্দা যে ফিরে আসছে আল্লাহর সাথে যখন অঙ্গীকার করে ফেলে, ওই অঙ্গীকারের নামই হচ্ছে তাওবা। হাদিস শরীফের মধ্যে এসছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, ইবনে মাজার হাদিস, এটা মিশকাত শরীফের মধ্যেও আসে। নবীজি আমার বলছেন, তাওবাকারী ব্যক্তি এমনভাবে নাফরমানিতা, পাপাচারী, তার পাস্ট হিস্টোরি থেকে যত ব্যাড অ্যাক্টিভিটিস আছে সমস্ত কিছু থেকে এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, যেমনইভাবে একটা সন্তান নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, যেমনইভাবে একটা মানুষকে আল্লাহ তাআলা জান্নাতি আল্লাহর ওলি বানিয়ে দিলে একেবারে নিষ্পাপ করে দেয়, যেমনইভাবে একটা বৃষ্টির ফোঁটা একেবারেই পিওর, একেবারেই বিশুদ্ধ, কোনো ভেজাল নেই, যেমনইভাবে আল্লাহ তাআলা একজন নবজাতক শিশুকে পৃথিবীর মধ্যে একেবারেই পরিপক্ক, পরিশুদ্ধ, নিষ্পাপ বানিয়ে পৃথিবীতে পাঠায়, তেমনইভাবে তাওবা করার পর আল্লাহ তাআলা তার বান্দাকে ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেয়। আমি কিভাবে একটা উদাহরণ দেই আপনাদেরকে। তাওবা হচ্ছে একটা ফিল্টারিং মেথড। কীরকম মেথড খেয়াল করবেন। আমরা এখন সুপার ফিল্টার দেখি, এই সমস্ত ফিল্টারের মধ্যে আপনি দেখবেন একদম ইনস্ট্যান্ট একটা এক্সপেরিমেন্ট হয়। সেটা কি? আপনি যখন উপরের মধ্যে অনেক বালিযুক্ত ময়লা পানি দিবেন, ফিল্টারের মধ্যে দেওয়ার পর সাথে সাথে যখন আপনি সুইচ দেবেন, সুইচে টিপার সাথে সাথে 1 মিনিটের মধ্যে দেখা যায় উপরের ময়লা, পানিটার ময়লা আলাদা হয়ে যায় এবং বিশুদ্ধ একটা কম্প্রেশন সিস্টেমের মাধ্যমে পানিটা ফিল্টার হয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এটা হচ্ছে টেকনোলজির যুগে আমাদের সামনে একটা ফিল্টারিং মেথড, যেটা আমরা নিজের চোখে দেখতে পারি। কিন্তু তাওবার যেই মেথডটা একই মেথড, কিন্তু আমরা নিজের চোখে দেখতে পারি না। কেন? এটা ইমানের একটা অংশ, ইমান আনার একটা ব্যাপার আছে। কিন্তু এই বিষয়টাও এই ফিল্টারিং সিস্টেমের মতোই, যখন আল্লাহর বান্দা নিজেকে ফিল্টার করতে চায়, কিভাবে পাপ করছে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরকি, বেদাআতি, নিফাকি, ফাসিকি, কত ধরনের গুনাহ খাতা করে ফেলেছে। এই গুনাহ খাতা করে ফেলার পর যখন আমাদের আমল নামাটা ওই ময়লা আবর্জনা পানির মতো একেবারেই ময়লাযুক্ত, একেবারেই দুর্গন্ধযুক্ত, আমাদের এই পর্দাটা, আমলের যেই খাতাটা, এটা একেবারেই নাফরমানি দিয়ে ভরপুর, যখন আমরা এই নাফরমানির আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন তাওবার জন্য আল্লাহর সামনে অনুগত হই, মস্তক অবনত করি, নিজেকে আত্মসমর্পণ করি, অনুতপ্ত হয়ে যখন আমরা আল্লাহর কাছে বলি, মাওলা আর করব না, অনেক হয়েছে, মাওলা আমি এবার বুঝতে পেরেছি, তোমার পথে আসতে চাই, মাওলা গো আমাকে ক্ষমা করে দাও, আমার অসংখ্য পাপ, তুমি তো রহিম রহমান, তুমি চাইলে কোন বললে ফায়াকুন হয়ে যায়, মাওলা দাও না ক্ষমা কইরা। আল্লাহ তাআলা তখন আল্লাহর কুদরতি ফিল্টারের মাধ্যমে বান্দার জীবনের আকাশ পরিমাণ গুনাহকে ক্ষমা করে মুহূর্তের মধ্যে তার এই ময়লাযুক্ত, আবর্জনাযুক্ত আমল নামাকে স্বচ্ছ বানিয়ে নিষ্পাপ বানিয়ে দেয়। আরেকটু সহজ করে আপনাদেরকে বোঝাই। তাওবা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এমন একটি অস্ত্র, যুদ্ধের ময়দানে যখন সমস্ত শত্রুরা একদিক থেকে না চতুর্দিক থেকে আক্রমণ করে, ওই সময় টেকনোলজিক্যাল একটা সিস্টেমের নতুন একটা ওয়েপেন এসেছে, অস্ত্র, যে অস্ত্রটা যার হাতে থাকবে চতুর্দিক থেকে আক্রমণ করলেও এটা যদি সে উপরে ধরে
লেজার সিস্টেম চালু করে দেয়, তাহলে চতুর্দিকের শত্রুকে মুহূর্তের মধ্যে এই নেমেগুলোকে জ্বালিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলে। একইভাবে যখন আল্লাহর বান্দা তৌবা করে, এটা এমন এক অস্ত্র, এই তৌবা করার সাথে সাথে বান্দা নিজেও বুঝতে পারে না, তার ডান দিকের, বাম দিকের, সামনের, পেছনের, উপরের, নিচের সমস্ত দিকের পাপরাশিকে এই তৌবা মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দেয়, এবং এই বান্দাটাকে আল্লাহ তাআলার নিষ্পাপ মাসুম বান্দা হিসেবে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেয়। সংক্ষেপে যদি কোরআনুল কারীম থেকে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতটা আমরা দেখি, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন লক্ষ্য করেন। ইল্লা মান তাবা ওয়া আমানা, আল্লাহ তাআলা বলছেন যেই সমস্ত আমার প্রিয় বান্দারা তৌবা করেছে, যেই সমস্ত প্রিয় বান্দারা তৌবা করেছে, ওয়া আমানা, ঈমান এনেছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং উত্তম উত্তম কাজ করেছে দুনিয়ার মধ্যে। তৌবা করেছে, ঈমান এনেছে, উত্তম উত্তম কাজ করেছে, তৌবার পরে আর নাফরমানিতে ফিরে যায় নাই, তাহলে কি উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ বললাম তাদের সমস্ত পাপরাশিকে নিষ্পাপ স্পটলেস করে দিয়ে, ক্ষমা করে দিয়ে, আসমান সমান, পাহাড় সমান, সাগর সমান, মহাসমুদ্র সমান পাপও যদি হয়, আমি আল্লাহ সমস্ত কিছুকে ক্ষমা করে দিয়ে এইগুলোকে আবার বোনাস হিসাবে সাওয়াব বানিয়ে বানিয়ে ওই বান্দার আমল নামায় বোনাস হিসাবে স্বাগত বোনাস দান করে দেব। যেই ব্যক্তি তওবা করে এবং যেই ব্যক্তি ঈমান আনে আল্লাহর উপর, কিতাবের উপর, এবং যেই ব্যক্তি পরবর্তীতে আর পাপের মধ্যে ফেরত যায় না, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই বোনাস ফিট করেছেন। একদিকে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করবেন, অপরদিকে সমস্ত এই পাপগুলোকে রিসাইকেল করে সওয়াবে পরিণত করবেন, করে আবার এই বান্দাকে বোনাস হিসাবে আল্লাহর রাস্তায় ফিরে আসার একটা স্বাগত বোনাস এই বোনাস হিসাবে দান করে দেবেন। গভীর মনোযোগ লক্ষ্য করেন পেয়ারা হাজরিন, আল্লাহ তাআলা এরপরে এই আয়াতের মধ্যেই কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ তাআলা নিজে বলছেন অবশ্যই অবশ্যই জেনে রাখো বান্দা, তওবা করার পর তুমি যখন আমার রাস্তায় আসবা, আমি আল্লাহ তোমার জন্য গফুর এবং রহিম হয়ে যাব। বান্দাকে আল্লাহ তাআলা এই অংশটা দিয়ে এটাই বোঝাচ্ছেন, এরপর তুমি তো বান্দা, আদম সন্তান, খলিকাল ইনসানু দাঈফা, দুর্বল করে বানিয়েছি, ইবলিস আছে পেছনে, ধোঁকা দেবে, পাপ হয়ে যেতে পারে। বান্দা তুমি টেনশন নিও না, তওবা করে যখনই তুমি আমার পথে ফিরে এসেছো, তোমার যখনই পাপ হবে অজান্তে, যখনই একটা পাপ হয়ে গেছে, তুমি মন থেকে চাও নাই, তুমি মনে মনে অনেক দুঃখ বিধগ্রস্ত, আল্লাহ আমি পাপটা করে ফেলেছি, বান্দা তুমি ভয় নিও না, তুমি যেহেতু মন থেকে পাপটা করো নাই, তওবার পরে যদি অজানায় যত পাপই হোক, আমি আল্লাহ তোমার জন্য গফুর, ক্ষমাশীল হয়ে যাব। পাপ হতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। বান্দা তোমার রহমত দরকার, নাজাত দরকার, মাগফিরাত দরকার, নিয়ামত দরকার। বান্দা তোমার কি প্রয়োজন, তোমার জীবনের মধ্যে যত কিছু দরকার, আমি আল্লাহ নিজে তোমার জন্য রহিম হয়ে যাব। তুমি যখনই আমি আল্লাহর বান্দার কাতারে এসে দাঁড়াবা, মন থেকে ফিরে আসবা, তওবা করবা, এবং মন থেকে তুমি চাইবা আল্লাহ অনেক হয়েছে পাপ, আর না মাওলা গো, এবার আমি তোমাকে চিনতে পেরেছি, মাওলা আমি এবার তোমার পথেই থাকবো। তুমি এইভাবে নিয়ত করে, অঙ্গীকার করে, তওবা করে আমি আল্লাহকে গ্রহণ করে আসতে দেরি হবা, তোমার ইহকালীন পরকালীন ঘুম এবং সজাগ, তোমার ঘরে এবং বাহিরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি আল্লাহ নিজেই তোমার বন্ধু হয়ে যাব, তোমার গার্ডিয়ান হয়ে যাব। এইভাবে আল্লাহ তাআলা তার প্রিয় তওবাকারী বান্দাকে ধন্য করেন, কবুল করেন। আরও একটি আয়াত কোরআনুল কারীম থেকে আমরা নিচ্ছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ যখনই বান্দা তওবা করবে, আল্লাহ নিজে বলছেন আমি এই আয়াত দিয়া তোমার সাথে অঙ্গীকার করলাম, বান্দা তুমি তওবার মাধ্যমে আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছো, আল্লাহ আমি আর নাফরমানির পথে যাব না। বান্দা আমি আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করলাম, আমি আল্লাহ কখনোই তোমার একটা ছোট পাপও আমলনামার মধ্যে থাকতে দিব না। সমস্ত পাপ ক্ষমা করে আমি আল্লাহ তোমাকে আমার প্রিয় বান্দা বানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। গভীর মনোযোগ। আজকের এই বিষয়টা এই জন্যই আপনাদের জন্য খুবই লাইফ রিলেটেড, জীবন ঘনিষ্ঠ, কারণ এই একটা বিষয় যদি আপনি শিখে যেতে পারেন, আপনি এবং আপনার ফ্যামিলি এই একটা বিষয় চর্চা করে করে, ইস্তেগফার, ক্ষমা, তওবা চর্চা করে 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 আপনার সারা জীবনের সবচেয়ে দুর্ধর্ষ যত পাপ ও রাশি আছে
আপনি চাইলে ক্ষমা করিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা এমন নসিবে আমাদের কবুল করুক, পড়েন আমিন। যেখানে বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে ছোট্ট একটা হাদিস আমরা পর্যালোচনা করি। যখন ইবলিস মাহরুম হয়ে গেল, ইবলিস ছিল মাকবুলদেরও শ্রেষ্ঠ, সমস্ত মাকবুলদের উপরে ছিল ফেরেশতা, তাদের উপরে ছিল ইবলিস। এই ইবলিস যখন এত বড় মাকবুল পর্যায় থেকে মাহরুম হয়ে গেল, এরপরে ইবলিস আল্লাহর কাছে পাওয়ার চাইল, আল্লাহ আমারে পাওয়ার দাও, কি করবা? তোমার এই বান্দার জন্য আমি যেহেতু ইবলিস মাহরুম হয়ে গেছি, তাহলে আমি এই তোমার বান্দাকে আমার মতো মাহরুম করে দেব। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করলেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমার এই বান্দাকে তুমি ধোঁকা দিয়ে কখনোই তোমার দলে নিতে পারবা না। আমি রহিম রহমান মাওলা আছি বান্দার জন্য। তুমি ইবলিস যত ধরনের ধোঁকা দিয়া প্রতিজ্ঞা নিলা আমার বান্দাকে তুমি মাহরুম বানাই ছাড়বা, আমিও তওবার দরজা খুলে দিলাম। বান্দা যখনই ফিরে আসবে মুহূর্তে আমি সমস্ত ধোঁকা, সমস্ত পাপ নাফরমানি ক্ষমা করে বান্দাকে কবুল করে ফেলব। ইবলিস বলল আল্লাহকে, মাওলা আমাকে শক্তি দাও, আমি শিরায় শিরায় প্রবেশ করতে চাই। আল্লাহ বলে দেয়া হলো। মাওলা আমাকে অদৃশ্য শক্তি দাও, আল্লাহ বলে দেয়া হলো। আমাকে ধরার ছোঁয়ার বাহিরে রাখার, বাহিরে থাকার শক্তি দাও, আল্লাহ বলে দেয়া হলো। ইবলিস আল্লাহকে বলে, মাওলা তোমার বান্দাকে বড় করে তোমার বান্দাকে দিয়ে আরেক বান্দাকে ধোঁকা দেয়া এমন শক্তি দাও, আল্লাহ বলে দেয়া হলো। সমস্ত শক্তি ইবলিসকে দিল। এবার ইবলিস এসে দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নাফরমান বানিয়ে দেয়, জেনাখোর বানিয়ে দেয়, সুদখোর বানিয়ে দেয়, মদখোর বানিয়ে দেয়, গাঁজাটে বানিয়ে দেয়, অবৈধ ব্যবসায়ী বানিয়ে দেয়, বিভিন্ন ধরনের জালিম বানিয়ে দেয়। নাফরমান বানাতে 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 ইবলিস যখন ব্যর্থ হয়ে যায়, ইবলিস যখন পাপ করাতে 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 হয়রান হয়ে যায়, তখনই আমার আল্লাহ ইবলিসকে জবাব দেয়, ইবলিস মনে রেখো আমি আল্লাহর জালালিয়াতের কসম, আমি আল্লাহর রুবুবিয়্যতের কসম, আমি আল্লাহর গোটা জালালিয়াত সহ কুদরতের কসম, তুমি সারাটা জীবন আমার বান্দাকে দিয়ে পাপ করাবা ইবলিস। আমি আল্লাহ আমার নামে কসম করে বলছি, আমার বান্দা সারা জীবনের শেষে যদি 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য ফিরে আসে, তওবা করে চোখের পানি ফেলে, আর আমি আল্লাহর কাছে বলে মাওলা আমি ভুল করেছি, বান্দার চোখের পানির ফোঁটা বেয়ে বেয়ে টপ টপ করে নিচে পড়ার আগে আগে আমি আল্লাহ ওই বান্দাকে সমস্ত পাপ ক্ষমা করে দেব। তোমার দোকা থেকে তুলে আমি আমার বান্দার নসিবের মধ্যে আমার জান্নাত লিখে দেব। ইবলিস বলে সারে সারছে, পুরাই সারছে, তা আমার সারা জীবনের সাধনা এত ধোকা দেখি গেল কই? মাওলা বলে, ইবলিস মনে রেখো আমি আমার বান্দাকে বানিয়েছি জাহান্নাম সাজানোর জন্য নয়, আমি আমার বান্দাকে বানিয়েছি আমার বন্ধুর এতাআত মেনে আমার কাছে আসার জন্য, আমার বন্ধুকে ধন্য করার জন্য। আমি আমার বান্দাকে বানিয়েছি আমার জান্নাতকে আলোকিত করার জন্য। এইবার ইবলিস কয়, মাওলা তাহলে যে এই যে ধোকা দেব সারা বছর সারা জীবন, এই ধোকার কি হবে? আল্লাহ বলে, এই ধোকা দিয়ে দিয়ে তুমি যাদেরকে বেঈমান বানাবা, তারা যদি ঈমান এনে তওবা করে আমি তাদেরকেও ক্ষমা করে দেব। এরপরে যদি কোনো ব্যক্তি না বোঝে, তাহলে সেই ব্যক্তি তুমি যেমন মাহরুম, তোমার মতো সেও জাহান্নামী মাহরুম হয়ে যাবে। সবাই জোরে পড়েন নাউযুবিল্লাহ। আবার আরেকটা কথা এখানে বলে রেখেছেন, ইবলিস বলে, মাওলা মনে করে আমি পাপ করাইতে 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 তোমার বান্দারে এমন অবস্থা করলাম যে সে মৃত্যুর আগেও তওবা করলো না, সে পাপী হয়েই মারা গেল। আল্লাহ তাআলা বলে, যখনই কোনো ব্যক্তি পড়ে ফেলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার কোন বান্দা যখন কালিমা পড়ে মুসলমান হবে, পাপী হলে পানিশমেন্ট খাবে, জাহান্নামে যাবে, কিন্তু আমি আল্লাহ বলছি একটা নির্দিষ্ট সময় পরে আমার কালিমাধারী প্রত্যেক বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে ঠিকই জান্নাতে পাঠিয়ে দেব। তওবার এত বড় মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আমরা যে পাপ করব এটা আল্লাহ অনেক আগেই জানে। ধোকাবাজ তো আছেই, শয়তানের পেছনে ধোকা দেবে এমন কেউ নাই, কিন্তু আমাদের পেছনে শয়তান ঠিকই আছে। তা আমরা যে করবো এটা তো আল্লাহ জানে। বিশ্বাস করেন আল্লাহ তাআলা যতটুকু পাপ করবেন আপনি আমি এটা জানে, তার চেয়েও বেশি সেট করে রেখেছেন। জানেন কিভাবে তার বান্দাকে বাঁচিয়ে আনতে হবে, পাপটা করার পরেও কিভাবে মাফ করাইয়া এই বান্দাটারে প্রিয় বানাতে হবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য অসংখ্য অগণিত রাস্তা উপায় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বান্দা যখন সিজদা করে আল্লাহ তাআলা ওই সিজদার অজুহাতে, সিজদার উসিলায় বান্দার গুনাহ খাতাগুলা ক্ষমা করতে থাকে।
বান্দা যখন রুকু করে বান্দার গুনাহ খাতা ক্ষমা করতে থাকে, বান্দা যখন ভালো চিন্তা করে বান্দার গুনাহ খাতা ক্ষমা করতে থাকে, বান্দা যখন ঘুমায় এই ঘুমের মধ্যে মুমিন ব্যক্তিকে নফল সওয়াব দিতে থাকে, বান্দা যখন হাঁটে একটা কল্যাণকর কাজ করে এই কল্যাণকর কাজকে সদকায়ে জারিয়া বানিয়ে দেয়, বান্দা গাছ লাগায় আল্লাহ তাআলা এটারে সদকায়ে জারিয়া বানিয়ে দেয়, বান্দা ইলম শিখায় আল্লাহ সদকায়ে জারিয়া বানিয়ে দেয়। বান্দা যখনই মাত্র কোনো একটা কাজ করে যেইটা তার উদ্দেশ্য ছিল না ভালো কাজ, বা যেই কাজটা ছিল না এরকম যে আমি এটা দিয়ে সওয়াব অর্জন করব, কিন্তু করেছে এবং কাজটা ভালো, আল্লাহ তাআলা বান্দার অজান্তে ওই বান্দাকে ফ্রিতে ওই কাজের জন্য সওয়াব দিতে থাকে। এইভাবে আল্লাহ তাআলা তার বান্দাকে ধন্য করে। আল্লাহ তাআলা কখনোই চান না যে তার প্রিয় বান্দারা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা কখনোই চান না তার প্রিয় বান্দারা নাফরমান হোক। আল্লাহ তাআলা চান যদি নাফরমান হয়েও যায় আমার বান্দা তওবা করুক, ক্ষমা চাক। যখনই আমার বান্দা বলবে আস্তাগফিরুল্লাহ, মাওলা আমাকে ক্ষমা করো, আল্লাহ বলে বান্দা আমি তোরই সবচেয়ে বেশি ভালোবাসি। বান্দা যখন পাপ করে ফেলছে আল্লাহ নারাজ হয়, কিন্তু নারাজ হওয়ার পর আল্লাহ বলছেন আমার বান্দা পাপ করবে এটা আমি জানি, পাপ করে ফেলেছে, তারপর যদি আল্লাহর পথে আবার ফিরে আসে আর ক্ষমা চায়, আমার কাছে বিনয় হয়, ছোট হয়, সারেন্ডার করে, আমি আল্লাহ এই বান্দার উপরে সবচেয়ে বেশি পছন্দ হই, খুশি হয়ে যাই। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে পালন করে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। আজকে বেশ কিছু বিষয় জানার আছে, গভীর মনোযোগ প্যারে হাজিরিন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ যদি মুমিন হয়ে থাকো, ঈমান এনে থাকো, তাহলে তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে আল্লাহর পথে তুমি তওবা করো। আল্লাহ কেমন তওবা? তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা হলো এমন একটা সহিহ শুদ্ধ দৃঢ় সংকল্প, একদম স্ট্রং একটা অঙ্গীকার তুমি ঠিক করো, মাওলা আমি একবার শয়তানের ধোঁকা ছেড়ে তোমার পথে এসেছি, এবার যদি আমাকে 1000 বার কুরবানি হতে হয়, আমার গলায় যদি 1000 বার ছুরিও চালাতে হয়, আমি সেইটা গ্রহণ করতে রাজি আছি, কিন্তু তোমার পথ ছাইরা আর শয়তানের ধোঁকায় পড়তে রাজি। যখন এইভাবে হয় আল্লাহ নাফরমানিতে রাজি না, পাপে রাজি না, আল্লাহ তোমার কাছে চলে যাবো, তাও আর আমি ধোঁকায় পড়বো না, মাওলা আমি তোমারে খুশি করতে চাই, আমি গোটা দুনিয়ার বিনিময়েও আর তোমারে নারাজ করতে চাই না, এমন একটা তওবা যখন হয়ে যায়, ওই একটা তওবা বান্দাটাকে সারা জীবনের নাফরমানি জাহান্নামী তকদির থেকে পাল্টিয়ে তার তকদিরটাকে আল্লাহওয়ালা আবিদ বান্দায় রূপান্তর করে দেয়। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও প্রায় 70 বার তওবা করতেন। এই তওবাটা তিনার তো পাপ ছিল না, নিষ্পাপ, কিন্তু তিনি করেছেন উম্মতকে শেখানোর জন্য। উম্মত আমি নবী হইয়া করছি, তোমার তো আরো বেশি প্রয়োজন। উম্মত আমি নবী হইয়া তওবা করছি, ইয়া রাসূলুল্লাহ কার জন্য? উম্মত তোমার জন্য, আমার সব কিছুই তোমার জন্য। উম্মতরে আমি নিজে নবী হয়ে ওয়াল্লাহি আল্লাহর কসম 70 বারের অধিক তওবা করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য? শুধুমাত্র আমার প্রিয় উম্মতদের গুনাহ খাতা ক্ষমা করিয়ে দুনিয়ায় থাকতে তাদেরকে জাহান্নামী থেকে বাঁচিয়ে জান্নাতের জন্য আল্লাহর দরবারে মনোনীত করে দেওয়ার জন্য। প্যারে হাজিরিন, সেই উম্মত হিসেবে আমরা, আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য, আমরা যেন বেশি বেশি তওবা করি। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তওবার একটা দোয়া রয়েছে, মশহুর দোয়া, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলছেন যখন আমার উম্মত এই দোয়াটা পড়ে, দোয়াটা পড়তে দেরি হয়, উম্মত নিজেও জানে না, আল্লাহ তাআলা বৃষ্টির ন্যায় তার উপর রহমত বর্ষণ করে, আর বৃষ্টির ন্যায় তার দেহ থেকে, আমল থেকে নাফরমানির গুনাহ খাতাগুলোকে ঝরিয়ে ফেলে। আল্লাহ তাআলা এটা পালন করার তৌফিক দান করুক, পড়েন আমিন। বেশি বেশি ইস্তিগফার করতে হবে। তওবা কতটা আল্লাহর বান্দাদেরকে এগিয়ে দেয় এই ব্যাপারে একটা আয়াত রয়েছে, যেমন আল্লাহ তাআলা বলছেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা মুমিন বান্দারা সফল হতে চাও তাহলে একত্রে তওবা করো, বেশি বেশি তওবা করো, অধিকাংশ সময়ে তওবা করো। আল্লাহ যদি তওবা করি তাহলে কি হবে? আমি আল্লাহ বললাম এই তওবা তোমাদেরকে দুনিয়া আখিরাতে ধীরে ধীরে ক্রমান্বয়ে ধীরে 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 সফলকামী সফল বান্দা বানায় দেবে। প্যারে হাজিরিন, এই তওবাটা করার জন্য আমাদেরকে কি কি করতে হবে এই ব্যাপারে কয়েকটা বিষয় আমি নোট করি। তওবার নিয়ম আমরা অধিকাংশ জানি না। মাঝে মধ্যে কল আসে, হুজুর তওবা কিভাবে করতে হয় জানি না, তওবা করতে চাই, ফিরতে চাই আল্লাহর রাস্তায়, অনেক পাপ হয়েছে হুজুর, আর ভালো লাগে না, আল্লাহর ভয় এসেছে আমার মনে,
কিন্তু তওবা কেমনে করে হুজুর আমরা জানি না। এক নম্বর কথা আমি বলতে চাই, যদি কোনো বান্দা যেই কোনো অবস্থায় চোখের পানি ছেড়ে দিতে পারে, আল্লাহকে ফিল করতে পারে এবং আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে তার নিজেকে সারেন্ডার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাওলা ক্ষমা করে দাও, মনে রাখবেন এর চেয়ে বড় তওবা আল্লাহর দুনিয়ায় আর কোনোটা হতে পারে না। বান্দা যখন সিজদা দেয়, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে আর কোনো মধ্যম থাকে না। সিজদা দিতে দেরি হয়, মাওলা ওই বান্দাটাকে মুহূর্তের মধ্যে তার কুদরতি হাতে তুলে নেয়। ইয়ারে হাজরিন, তওবার এরপরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যারা একটু বিশুদ্ধভাবে, একটু সবাইকে নিয়ে ফ্যামিলির জানতে চান, শিখতে চান, চর্চা করতে চান, কিছু কিছু সাজেশন রয়েছে। যেমন তওবার জন্য 2 রাকাত নামাজ আদায় করা। অনেক প্রশ্ন আছে, তওবার নামাজ কিভাবে পড়ে, নিয়ত কিভাবে পড়ে? শুধুমাত্র নর্মালি 2 রাকাত নফল নামাজ পড়লে যেরকম পড়ে এইভাবেই পড়া। আপনি নর্মালি পড়লেন, তওবার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ আপনার নামাজটা হয়ে যাবে। পাক সাফ হওয়া, নামাজের হুকুম আহকাম মেনটেন করে নামাজটা আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানানোর আগে ইস্তেগফার পড়া, নিজের অনুতপ্ত হওয়া, নিজের পাপগুলোকে স্মরণ করা, করে করে ভাবা, রিয়েলাইজ করা যে আমি কত বড় নাফরমানি করেছি, এটার সাজা কত বড়। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কোথায় যাব? এই মুহূর্তে মারা গেলে মাওলা ধইরা নিয়ে জাহান্নামে ফালাই দিবে। ও মাওলা, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো? দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না। যখন এইভাবে আপনি রিয়েলাইজ করতে পারবেন, করে 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 যখন ইস্তেগফার পড়বেন, দুরুদ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, পড়ে হৃদয় থেকে আল্লাহর সামনে মস্তক অবনত করে পড়ে যাবেন, আল্লাহকে বলবেন মাওলা ক্ষমা কইরা দাও। আল্লাহ তাআলা তখন আপনার এই তওবাটাকে বিশুদ্ধ তওবাতান নাসুহা হিসেবে কবুল করে নেবে। প্যারে হাজরিন, এইভাবে যখন আপনি তওবা করবেন বা আপনার পরিচিত কেউ তওবা করবে বা আল্লাহর কোনো বান্দা তওবা করবে, তখন ওই বান্দার মধ্যে আল্লাহর মধ্যে আর কোনো মধ্যম থাকে না। সমস্ত পর্দা উঠে যায়, মিডিয়া উঠে যায়, সমস্ত তফাত উঠে যায়। এইভাবে তওবা করতে দেরি হয়, আল্লাহ তাআলা আর এটাকে কবুল করতে দেরি করে না। আল্লাহ তাআলা এমন তওবা করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। এরপরে তওবা কবুলের কিছু শর্ত রয়েছে। যদি কোনো ব্যক্তি তওবা করার পর আবার ফেরত যায়, তাহলে কিন্তু এই তওবা কাজে আসবে না, পেছনের গুনাহ আবার অ্যাড হবে। তওবার কিছু শর্ত: 1, পাপকে চিরতরে বিদায় দেয়া, মন থেকে একদম সব দিক থেকে আপনি সিদ্ধান্ত নেয়া যে আমি এই পাপকে বাদ দিয়েছি, আর কখনো করব না। পূর্বের জন্য অনুতপ্ত হওয়া, এরপরে দৃঢ় সংকল্প করতে হবে আর আমি এই পাপের মধ্যে আসবো না, এই সংকল্প অনুযায়ী নিজের জীবন চালানো। এরপরে বান্দার হক ফিরিয়ে দেয়া, কারণ তওবা করলেও বান্দার হক আল্লাহ ক্ষমা করে না, এইটা আদায় করতে হবে। বান্দার হকটা আপনি আদায় করে দেবেন, ফিরিয়ে দেবেন। গারগারা শুরু হয়ে যায় মৃত্যুর আগ মুহূর্তে, ওই টাইমে যদি কেউ তওবা করে, তওবা কবুল হবে না। পশ্চিম দিকে কিয়ামতের আগে যখন সূর্য উঠে যাবে, তখন ওই পশ্চিম দিকে সূর্য উদীয়মান হয়ে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি তওবা করে, আর তওবা কবুল হবে না। যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে আবার কুফরি করে ফেলে, তওবাকে পুঁজি করে উল্টা আর যদি আল্লাহর সাথে ব্ল্যাকমেলিং সিস্টেম শুরু করে যে আমি আবার তওবা করে ফেলবো, এবার এই পাপটা কইরা লাই, এবার বেঈমানিটা কইরা লাই, কুফরিটা কইরা লাই, যদি এমন কোনো ব্যক্তি এমন কোনো উদ্দেশ্য নিয়ে ঈমান আনার পর কুফরি করে ফেলে, ওই ব্যক্তির তওবা আর কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা এই নাফরমানিতা থেকে বাঁচিয়ে আমাদেরকে সঠিকভাবে ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আমাদেরকে তওবা করে করে জীবনের সমস্ত পাপরাশি ক্ষমা এনে আমরা আল্লাহ বান্দা হওয়ার সেই নসিব দান করুক, পড়ে না আমিন। এবং তওবাকে আমাদের জীবন সঙ্গী বানিয়ে দেখ, পড়ে না আমিন। ফ্যামিলিতে গিয়ে বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান যারা আছে সবাইকে আপনি আবার এই মেসেজ পৌঁছে দিবেন, এটা আপনার দায়িত্ব। নিজে ক্ষমা পাবেন, তাদেরকেও ক্ষমা নেবেন, জান্নাতে একসাথে থাকবেন পুরো ফ্যামিলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করুক, পড়েন আমিন। ওয়াখির